পুরি। অ্যাকচুয়ালি এটা আমি টুমলিংয়ে খেয়েছিলাম, তাই নিজের মতন করে নাম দিয়েছি টুমলিং পুরি। এটা বানানোর প্রসেসটা আজকে দেখাবো। নমস্কার, আমি পাবলোর মা। চলুন দেখে নিই কীভাবে বানানো যায় এটা। এর জন্য লাগছে ময়দা। আমি ময়দা নিয়েছি 500 গ্রাম। 500 গ্রাম যে কোনো ভালো ময়দা নিতে পারেন। তার সাথে লাগছে সাদা তেল 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ সাদা তেল। আর সঙ্গে লাগছে দুধ লাগছে। ময়দাটাকে মাখানোর জন্য যতটা পরিমাণ দুধের আপনার মনে হবে দরকার ততটাই দুধ নেবেন। আর বেকিং পাউডার লাগছে, সঙ্গে লাগছে চিনিটা লাগছে 2 টেবিল চামচ মতন। এই হলো উপকরণ। আজকে মা কেক বানাচ্ছে, নেক্সট দিন আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। মা এই কেকটা, স্পঞ্জ কেকটা খুব ভালো বানায়, ছোট ছোট সিলিকনের মলে। আচ্ছা চলুন চলে আসি রেসিপিতে। দুধটাকে চিনিটা দিয়ে গরম করে নেবেন। একটা বলক এলেই জাস্ট চিনিটা গলার অপেক্ষা করে আপনি নামিয়ে নিন। দুধটাকে নামিয়ে নেওয়ার পরে হালকা ঠান্ডা হতে দেবেন, যাতে হাতে গরম না লাগে সেরকম। তবে পুরোপুরি ঠান্ডা করবেন না, কুসুম গরম থাকাকালীনই কিন্তু ময়দাটাকে মাখতে হবে। ময়দা দিয়ে দিন 2 টেবিল চামচ মতন তেল। ভালো করে সেটাকে ময়াম করে নিন। আচ্ছা সে মেখে সেটাকে ময়াম করে নিন। এরপরে তার মধ্যে আস্তে আস্তে ঢালুন দুধ। একবারে দেবেন না, কারণ দুধের পরিমাণ একবারে দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে জিনিসটা। তো ধীরে ধীরে দুধ ঢালতে থাকুন এবং সফট একটা ডো তৈরি করুন। সুন্দর মোলায়েম একদম সফট ডো তৈরি করে ফেলুন। এই দেখুন চলে এসছে পাগলিটা। মা কি করছে তার আর তর্স হইছে না, একবার এসে মুখটা দেখিয়ে গেল। আসুন ফিরে আসি রান্নায়। এখন মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে সফট ডোটা একটা মন্ড পুরো ভিজে কাপড় দিয়ে মুড়িয়ে রাখবো। এটাকে ভিজে কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে সেটাকে রেখে দিতে হবে। অন্তত 2 ঘন্টার জন্য আপনাদেরকে রাখতে হবে। এই দেখুন এদিকে মায়ের কেক রেডি। এয়ার ফ্রায়ারে মা বানিয়েছে কেকটা, 15 মিনিটের মধ্যে কেক রেডি। আমার ময়দা মাখার আগেই মায়ের কেক রেডি। আসলে বাবা যাচ্ছে কেদারনাথ, তো 4 ধাম যাত্রায় যাচ্ছে। যাওয়ার সময় শুকনো কিছু খাবার দেওয়ার জন্যই মায়ের এই কেক আজকে বানানো। প্রায় মা এটা বানায়, খুব সুন্দর হয় খেতে। ময়দাটা মাখা প্রায় শেষ হয়ে গেছে। এবার এটাকে রেস্ট করার পালা। আমরা যখন সান্দাকফু যাচ্ছিলাম তখন এই খাবারটা আমরা টুমলিংয়ে জেনে একটা দিন স্টে করেছিলাম, তো সকালবেলার ব্রেকফাস্টে আমাদেরকে এই খাবারটা দেওয়া হয়েছিল। আমার তো খেতে খুবই ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড কিন্তু তেলের অয়েলি জিনিসগুলো খেতে অতটা পছন্দ করে না, তো কিন্তু সেও খেয়েছিল। এটাতে এতটাই কম তেল অ্যাবজর্ব করে যে খেতে খুব ভালো লাগে। 2 ঘন্টার জন্য রেখে দিলাম এটাকে। এরপরে আসবো পরবর্তী স্টেপে। ফিরে আসছি 2 ঘন্টা পর। চলে এলাম 2 ঘন্টা পরে। এটা আমি বিকেল দিকে করছি। কড়াইটা গরম করে দিয়ে দিন ইচ্ছা মতন তেল ততটা দেবেন যাতে লুচিগুলো ভালোভাবে ডুবো তেলে ভাজা হয়। অল্প তেল দিলে কিন্তু ভালো করে ভাজা হয় না। যে কোনো ডিপ ফ্রাই একটু বেশি তেল দেওয়াই ভালো। ময়দাটা বেশ নরম দেখতেই পাচ্ছেন। ভালো করে আবার মেখে নিলাম এবং কয়েকটা লিচি কেটে নিলাম। আজ পাবলোর নাচের ক্লাস আছে, তাই আমার একটু তাড়া আছে। আমি কয়েকটা আপাতত করে দিয়ে ভিডিওটা কমপ্লিট করার জন্য তাড়াতাড়ি কয়েকটা করে নিলাম, বাকিগুলো আবার পরে এসে করব। তো চলুন দেখে নিই। এর বেলাটা কিন্তু লুচির মতনই নর্মাল, কিন্তু বেলার পরে যে কাজটা সেটার জন্য মনে হয় জিনিসটা একটু ইউনিক হয়ে গেছে। ভালো করে লুচির মতন পুরো বেলে নিন। এরপরে দেখুন একটা চাকু নিয়ে দুটো সাইডে দুটো কাট লাগিয়ে দিন। প্রতিটা লুচি এইভাবে বেলে নিন। পুরিগুলো এরকম করে ঠিক গোল করে ভালো করে লুচির মতন বেলে মাঝখান থেকে লম্বা লম্বা দুটো কাট লাগিয়ে দিন।
এতে জিনিসটা দেখতেও অন্যরকম হয়, খেতেও কিন্তু টেস্টের অনেকটা আলাদা, সাধারণ লুচির থেকে একদমই আলাদা। এভাবে করে নিয়েছি, বেশ কয়েকটা বেলে নিয়ে এবার আসবো ছাঁকার প্রসেসে। তেল সম্ভবত আমাদের গরম হচ্ছে কিনা একটু দেখে নিই, চলুন চেক করে নিই তেলটা। অল্প একটু ময়দা নিয়ে, এই তো সুন্দর তেলে ভেসে উঠেছে ময়দাটা। এবার আমরা লুচি ভাজার জন্য প্রস্তুত। টুমলিং পুরি কেমন হবে আজকে জানি না, এর আগে বানিয়েছিলাম খুবই ভালো হয়েছিল, তবে মনে তো হচ্ছে সব একই করে রেখেছি, কাজে ভালোই হবে। চলুন, দিয়ে দিয়েছি কড়াইয়ে, যত তাড়াতাড়ি সম্ভব ফুলে উঠবে চারধার এবং দেখতে হবে একদম সোনালি। খুব ভাল লাগে আমার খেতে, টেস্টটা জাস্ট অসাম। এত নরম হয়, সব থেকে বড় কথা যে মুখে দিতেই নেই, মিলিয়ে যায় পুরো। এটা আমি টুমলিংয়ে প্রথম খেলাম, কিন্তু সেখানে তো আমি রেসিপিটা জানতে পারিনি। এরপর আমরা সান্দাকফু থেকে ফেরার পথে, অ্যাকচুয়ালি ছান্দু গেছিলাম, ছান্দু থেকে ফেরার পথে আমরা স্টে করেছিলাম সীমানাবস্তিতে। সীমানাবস্তিতে যেখানে ছিলাম সেখানেও ওরা ব্রেকফাস্টে এটাই দিয়েছিল। তো তখন ওখানে যাদের হোমস্টেতে ছিলাম সেখানে আমরা জিজ্ঞাসা করলাম রেসিপিটা কী, তো উনি ভালোভাবে রেসিপিটা বলে দিয়েছিলেন, এভাবেই করতে বলেছিলেন, সেভাবেই বাড়িতে এসে তখনই করি। তখন খেতে খুব ভাল লাগছিল, তারপরেও 2-3 বার করেছি বাড়িতে। এই দেখুন ফাইনাল রেজাল্ট ঠিক এরকম হবে দেখতে। আর তারপরে অনেকবারই করেছি, আমার মেয়ে তো খুবই পছন্দ করে, আমারও খুব ভাল লাগে, বাড়ির অন্যরাও সবাই খুব পছন্দ করে। নতুন ধরনের পুরি, আমরা ডাল পুরি খাই, পুর ভরা অনেক কিছুই হয়, মটরশুঁটির কচুরি বানাই। ওই দেখুন ওরা তর্স হইছে না, একবার করে আসছে আর কত দূর হলো দেখে চলে যাচ্ছে। এইবার হয়ে গেলেই শান্তি। সবগুলো পরপর ভেজে নেব, তারপর চলুন ওকে রেডি করব ডান্স ক্লাসের জন্য। আমার ভাজা প্রায় কমপ্লিট, আর একটা ভেজে নিলেই কমপ্লিট হয়ে যাবে, এটাই লাস্ট। এরপরে আবার রাতে এসে বাকি ভাজবো। চলুন এবার প্লেটে সুন্দর করে সাজিয়ে ফেলি। রেডি আমাদের টুমলিং পুরি। আপনাদের যদি অরিজিনাল নামটা জানা থাকে তাহলে আমাকে কাইন্ডলি জানাবেন, আমি অপেক্ষায় রইলাম এই খাবারটার অরিজিনাল নাম জানার জন্য। আমি আমার নিজের মতন করে টুমলিং পুরি নাম দিয়েছি, তো দয়া করে কেউ জানলে আমাকে বলবেন। দেখুন এটাতে না তেলটা খুব কম টানে, অন্য লুচিতে যেমন তেল চপচপ করে, এটাতে কিন্তু সেই পরিমাণ তেল টানে না। এবং খাওয়ার সময়ও যে আমরা ভাবছিলাম গাড়িতে যাব, অতটা পাহাড়ি রাস্তা, তেলের জিনিস খেয়ে উঠলে যদি একটু কষ্ট হয়, অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু তেল ব্যাপারটার মধ্যে ছিলই না বলতে পারেন। এই নরম না শক্ত? ইনি এখন খেতে শুরু করে দিয়েছেন। কতটা নরম? ওকে বন্ধুরা, আজকের মতন বিদায়। দিদানকে একটু দে, দিদানকে একটু পরের দিন আসবো সান্দাকফুর ভিডিও নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।